শিক্ষার্থীদের সকলকে স্বাগত। এখনকার প্রশ্ন ত্রিকোণমিতি থেকে যদি sin থিটা প্লাস 60 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি মাইনাস থিটা হয় তবে tan 2 থিটা এর মান নির্ণয় করো। এখানে একটি শর্তযুক্ত সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে tan 2 থিটার মান নির্ণয় করতে হবে। এখানে শর্তযুক্ত সমীকরণটি প্রথমত লিখি। এই সমীকরণ থেকে থিটার মান নির্ণয় করব। বাম পক্ষে সাইন, ডান পক্ষে কস, এই দুটিকে একই করতে না পারলে আমরা এই কোণগুলোকে সমান করতে পারবো না, অর্থাৎ থিটার একটি সমীকরণ নির্ণয় করতে পারবো না। সাইনকে কস, কসকে সাইন, আমাদের যে সূত্র জানা আছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। একইভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। এটিকে পুরক্ষণের সূত্র বলা হয়। অতএব আমরা বামপক্ষ কথা ভেবে বামপক্ষের সাইনকে যদি কষে রূপান্তরিত করি, কষে লিখতে চাইলে আমাদের কি লিখতে হবে? cos of 90 ডিগ্রি মাইনাস থিটা সমান থিটা, cos of 90 ডিগ্রি থিটা বলতে আমরা এটি বুঝবো, থিটা প্লাস 60 ডিগ্রি, থিটা প্লাস 60 ডিগ্রি, cos of 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 60 ডিগ্রি, এটিকে এই সূত্র অনুযায়ী আমরা সাইন থিটা লিখতে পারবো। অর্থাৎ আমাদের বাম পক্ষে যা লেখা আছে সেইটি প্রকৃতপক্ষে লিখছি, আর ডান পক্ষে আছে cos ডিগ্রি মাইনাস থিটা। বাম পক্ষটি সরল করি বা cos, এটিকে ভেঙে দিই, এখানে আমরা ভাবতে পারি বা সূত্র cos থিটা সমান cos অফ আলফা হলে থিটা সমান আলফা। অতএব আমরা এখান থেকে কি লিখব? উভয় পক্ষে cos আছে, তাদের কোণগুলিও সমান হবে। এখানে ডিগ্রি মাইনাস থিটা সমান 60 ডিগ্রি মাইনাস 2 থিটা। এবার আমরা থিটার জন্য সমাধান করব, বা এই থিটাকে বাম দিকে নিয়ে আসি আর ডিগ্রিটিকে ডান দিকে নিয়ে যাই। মাইনাস থিটা, এই থিটাকে বাম দিকে নিয়ে এলে প্লাস থিটা 60 ডিগ্রি মাইনাস এই 30 ডিগ্রি, বা মাইনাস থিটা প্লাস 2 থিটা, থিটা 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি 30 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। থিটার মান পাওয়া গেল। এখন থিটার মান বসালে আমরা tan 2 থিটার মান পাবো। tan 2 থিটা সমান tan 2 ইন্টু থিটা অর্থাৎ 30 ডিগ্রি। এখানে আমরা লিখি, যেহেতু থিটা সমান 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, tan 60 এর মান আমরা জানি টেবিল ভ্যালু থেকে √3। অতএব নির্ণেয় tan থিটা
√3 যেখানে থিটা সমান 30 ডিগ্রি। তোমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পারলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, তারাও যেন পারে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি।